মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মোহাম্মদ রুস্তম মিয়া। দর্জি বাবা ও গার্মেন্টস কর্মী মায়ের দ্বিতীয় সন্তানের স্বপ্ন ছিল একজন ভালো ফুটবলার হওয়ার। রুস্তমের সেই স্বপ্ন কেড়ে নিল ঘাতকের নির্মম বুলেট। গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গলায় পুলিশের গুলি লেগে শহীদ হয় রুস্তম। রুস্তমের দেশের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিচকান্দি গ্রামে। ছেলের স্বপ্ন আর স্মৃতি বুকে নিয়ে সুখ বইছেন তার বাবা মা সহ স্বজনরা। আন্দোলন চলাকালীন সময়ে রুস্তম তার বাবা মাকে বলেছিল, প্রতিটি বাবা মাই যদি তার সন্তানদের আটকে রাখে তাহলে এই ন্যায় আন্দোলনটা করবে কে? ছেলের এমন প্রশ্নের পর লজ্জিত হয়ে বাবাও এই আন্দোলনটাকে সমর্থন করে চলে যান তার কর্মস্থলে। সময়টা তখন 19 জুলাই। দুপুরে বন্ধুদের কাছ থেকে খবর আসে রুস্তম গুলিবিদ্ধ হয়েছে। তাৎক্ষণিক রুস্তমকে নেওয়া হয় হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে বাবা দেখেন তার ছেলের নিথর দেহ। মিরপুরে রুস্তমের জানাজা পড়ানো নিয়ে সৃষ্টি হয় নানান জটিলতা। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে রুস্তমের মরদেহ নিয়ে আসা হয় রায়পুরায় তার নিজ বাড়িতে। পরদিন জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রুস্তমকে দাফন করা হয়। ছেলের স্বপ্ন আমার স্বপ্নে একই স্বপ্ন ছিল। আমার ছেলের স্বপ্ন ছিল যে ফুটবল খেলোয়াড় হবে। উৎসাহ যোগাইছে আর আমি বলতাম যে এখন তো তুমি মাত্র 9-এ পড়ো, তুমি যখন কলেজে উঠবা তখন তোমাকে আমি ক্লাবে ভর্তি করে দিব। আমার ছেলেরে বললাম, অনেক বোঝানোর পরে আমারও বললো যে প্রতিটা মা বাবাই যদি যে সব সন্তানদের আটকায় রাখে তাহলে আন্দোলনটা করবে কে? কারণ সব সন্তানই সব মা বাবার জন্য প্রিয়। তাহলে তোমরা যদি আমার আটকায় রাখো তাহলে এই ন্যায় আন্দোলন কে করবে? মোবাইলের মাধ্যমে আমার মেয়ে আমার খবর দিছে যে বাবা, আমার ভাইয়ের তো গুলি লাগছে, এখন হসপিটালে আছে, তুমি তাড়াতাড়ি বাসায় এসো। 7 মিনিট আগে আমরা শুনছি রাস্তা থেকে যে আমার পোলা নাকি মৃত্যুবরণ করছে। আমি গেছি, আমার পোলার গিয়ে মৃত্যু অবস্থায় পাইছে। ঘটনার 1 মাস পর আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত পরিবারকে সমবেদনা জানানোর কর্মসূচি হিসেবে রবিবার 22 সেপ্টেম্বর রায়পুরা মির্জাপুর ইউনিয়নে রুস্তমের বাবার কাছে ছুটে আসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল। পুলিশের গুলিতে নিহত রুস্তমের বাবার কাছ থেকে শোনেন তার সকল ঘটনা। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির বেশ কয়েকজন নেতৃবৃন্দ। অনুদান পেয়ে বিএনপির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রুস্তমের বাবা। এম আজিজুল ইসলাম, রায়পুরা।